হে এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো দেখো, সকালে ঘুম থেকে উঠে না আমি খাটটা পরিষ্কার করে নিয়েছি। তো খাট পরিষ্কার করার পর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়নি। তো এখন বাজছে প্রায় 10টা। তো এতক্ষণ আমি পরিষ্কার করছি, কারণ বাইরে অনেক কাজ ছিল আজকে। তো সেগুলো করতে করতে এটা আমার করাই হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমারই তো কাজ কে করে দেবে বলো, আমাকেই করতে হবে। তো লেট করে হোক তাড়াতাড়ি করে হোক আমি করছি। তো এই যে হাতে আমার শোপিসটা দেখছো, তো এই শোপিসটা না আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার বর আমাকে বিয়ের আগে এটা আমাকে গিফট করেছিল। তো বলতে পারো যে ওর দেওয়া প্রথম গিফট এটা। তো এটাকে আমি খুব যত্ন করে রেখে দিই আমার কাছে। তো এটা যদি কিছু হয়ে যায় তো আমি হয়তো মরেই যাব, এত ভালো লাগে এটা আমার। কেন ভালো লাগবে না বলো, আমাদের জীবনের স্পেশাল লোকের দেওয়া একটা গিফট, তাই না? তো পেছন থেকে অনেক কিছু ভয়েস শুনতে পাবে, কারণ আমি দিনের বেলায় এটা ভয়েস দিচ্ছি। কিছু করার নেই, আমাদের বাড়িতে অনেক বাচ্চা রয়েছে। তো সে বাচ্চারা এত দুষ্টু যে বলে বোঝাতে পারবো না। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো এটা পরিষ্কার করার পর আমি নিজেকে দেখছিলাম। তো এখানে একটা ইমোজি দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদেরকে আমি আমার মুখটা দেখাচ্ছি না। তো দেখো, এখন 10:30 বাজছে আর আমি ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে একটা ডিম টোস্ট বলতে পারো। তো এর মধ্যে মেয়োনিজ, শসা, পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া রয়েছে আর চা। তো আমার পরিষ্কার করার পর দেখছি আমার ননদও আজকে লেগেছে পরিষ্কার করতে ঘর। তো ও ঘর পরিষ্কার করছে। আর এই দেখো, ওর একটা ছোট ছেলে, তো এর নাম সীমান। তো আমাদের বাড়িতে না প্রচুর গাছ লাগানো রয়েছে। আমার শ্বশুরের 3টে ছেলে গাছ লাগাতে এত পছন্দ করে। তো এগুলো টবের মধ্যে লাগানো রয়েছে। আর আমাদের যে বাগান বাড়িটা তোমাদেরকে বলছিলাম যে আমার কলপার, সেখানেও প্রচুর গাছ লাগানো রয়েছে। তো একদিন তোমাদেরকে দেখাবো যে কতগুলো গাছ আছে ও বাড়িতে। আর এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো বলে বোঝাতে পারবো না, দেখো তোমরা। আর এত সুন্দর রোদ্দুর হয়েছে দেখো। তো 5 মিনিট পরেই অবস্থাটা দেখো, এত জোরে বৃষ্টি দিয়েছে যে কি বলবো। তো বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে আমাকে একটু জানাবে। তো এত সুন্দর বৃষ্টি দিচ্ছে। তো বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, তো তখন দেখছি যে আমার ছোট জা এসছে। তো এটা আমার ছোট জায়ের ছেলে, আমার নিজের জায়ের ছেলে। তো এর বয়স কতটুকু হবে, হয়তো 46 দিন। তো দেখো কত কিউট বাচ্চা, আমাদের বাড়িতে অনেক বছর পর বাচ্চা এসেছে। তো খুব আদরের। এর নাম হলো স্বরাজ। তো তোমরা এর জন্য দোয়া করবে যেন ভালোভাবে সুস্থভাবে বড় হয় আর একটা মানুষের মতো মানুষ হয়, তাই না? তো এটা হলো আমাদের বাড়ির একটা ছোট্ট কিউটি বেবি বলতে পারো।